আরে 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 আমার কোলে এই নতুন সদস্যটা কে বলো তো? চলো আজকে একটু পরিচয় করিয়ে দিই। ছবিতে হয়তো তোমরা দেখেছো, কিন্তু পরিচয় তো তোমাদের দেওয়া হয়নি। চলো পরিচয়টা করিয়ে দিই। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। ও আমাদের বাড়ির নতুন অতিথি। জন্মের পর এই প্রথম বাড়িতে এলো, কারণ ওরা তো বাড়িতে থাকে না, ওরা ব্যাঙ্গালোরে থাকে। দাদাভাই রেলওয়েতে সার্ভিস করে। চাকরি সূত্রে দাদাভাই বাড়িতে খুব কমই আসে। ওই ধরো 6 মাস বছর অন্তর একবার আসে। আর আমরাও 3 মাস 6 মাসে একবার বাড়ি যাই। এই পুচ্চু বাবাটার মুখে প্রসাদ দেওয়া হবে বলে 7 মাসের মাথায় ইনি বাড়ি এসছেন। তো আমিও চলে এলাম এনাকে দেখতে, আর তোমাদের সাথেও ছোট্ট করে একটু ভিডিওতে শেয়ার করে দিলাম। বলো তো কত কিউট আর কেমন লাগছে। এই ড্রেসটা আমি সঙ্গে করে এনেছি, তাই ওকে পরিয়ে দিলাম। এবার বলো কেমন লাগছে। পুচ্চু বাবাটা কত কিউট, তাই না বলো? বাচ্চাদের একটা অচেনা আলগা বলে ব্যাপার থাকে, মানে অচেনা কারো কোলে গেলে কান্নাকাটি করে, কিন্তু ওকে দেখছি আমার কোলে একদম শান্তশিষ্ট, মানে একটুও কান্না করছে না। দেখো, তবে এখানে এসে যা শুনলাম, ও নাকি চিৎকার চেঁচামেচি একদমই ভালোবাসে না, আবার কেউ যদি বেশি জোরে কথা বলে তাহলে কান্না করে দেয়। এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি। গোটা বাড়ি আজকে আত্মীয় স্বজনে ভরে গেছে, কারণ কালকে অন্নপ্রাশন এই পুচ্চু বাবাটার। আর তাছাড়াও আজও একটা অনুষ্ঠান চলছে বাড়িতে, সেটা হচ্ছে পাখির বার্থডে। এবার পাখিটাকে তোমাদের সেটাই দেখাতে হবে। পাখি হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ে, মানে এই হচ্ছে ছেলে, আর তার আগে একটা মেয়ে রয়েছে। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে তারাও অনেকেই চিনবে, কারণ অনেক দিন আগে আমি পাখিকে আমার ভিডিওতে এনেছিলাম, আর তোমরা দেখেওছো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো। পাখি যখন হয় তখন আমি ওকে ভালোবেসে ছোটবেলায় নাম দিয়েছিলাম সৃজা। সৃজা হচ্ছে ওর ভালো নাম, আর বাড়িতে সবাই ওকে পাখি বলে ডাকে। সত্যি বলতে আমি জানো তো ছোট বাচ্চাদের ভীষণ ভালোবাসি, মানে সে মেয়ে হোক বা ছেলে হোক, খুব ভালো লাগে আমার। আর তাছাড়াও তোমরা তো দেখছো পুচ্চুটা আমার কোলে এত শান্তশিষ্ট হয়ে আছে। তাতানকে তো তোমরা ভালো করেই জানো, তাতান এত দুষ্টু, এত চিৎকার করছিল। তাতানের চিৎকারে ও ভয়ে কান্না করে দিল। এত গরম গাইস, কি বলবো, অতিরিক্ত গরমের কারণে আমি একটা ফ্যানের সামনে ওকে নিয়ে চুপটি করে বসেছিলাম। বেশ ভালোই চুপচাপ ছিল, বাট তাতানের চিৎকারে কান্না করে দিল। আবার নিয়ে ঘরে চলে গেলাম। ঘরে এসে এখন এই যে চুপ হয়েছে, দেখো কত সুন্দর খেলছে। দেখে মনে হচ্ছে যে ও সত্যি সত্যিই ঠান্ডা, জানো তো, খুব একটা কান্নাকাটি করে না। কারণ দেখো বাচ্চাদের একটা অচেনা অজানার ব্যাপার থাকে। আমি কিন্তু আজকে প্রথম কোলে নিয়েছি, আমার কোলে এত শান্ত প্রথম থেকে, এত চুপটি করে রয়েছে, কি আর বলবো। একদমই কান্নাকাটি করছে না, বাট কেউ যদি ওর সামনে এসে চিৎকার করে কথা বলছে তখনই ও কান্না করছে। আসলে কি বলো তো, ছোটো মা বলে কথা। ছোটো মাকে প্রথম পেয়েছে, ছোটো মার কোল প্রথম পেয়েছে, তাই চুপটি করে মজা করে খেলছে। আমার কাছে বেশ চুপটি করে রয়েছে, আর দেখছো কিরকম হাসছে। আর জানো তো গাইস, এত ফোনের দিকে তাকিয়ে থাকে, মানে ওর তাকানোর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো। ক্যামেরা করছিল তোমাদের দাদা ভাই, বাট ফোনের দিকে তাকিয়ে কেমন এক্সপ্রেশন দিচ্ছে দেখো। এত হাসছে ফিক ফিক করে, ফোনের দিক একভাবে তাকিয়ে থাকে, মানে আমি তো দেখে অবাক। আসলে আজকালকার বাচ্চারা একটু মোবাইল টোবাইল এগুলো দেখতে ভালোই বাসে, আর আমি তো ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি, কারণ ও এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে থাকছে। বাড়িতে যেহেতু আজকেও একটা ছোটোখাটো অনুষ্ঠান চলছে, মোটামুটি সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। আমিও কিন্তু একটা কাজ নিয়ে নিয়েছি, কি বলো তো, এই যে আমি ওর দায়িত্ব নিয়ে নিয়েছি এসের থেকেই। তো যাই হোক বন্ধুরা, কাল আমাদের পুচ্চু বাবাটা, মানে আমাদের বাড়ির এই ছোট্ট বাবাটা ভাত খাবে। তোমরা সবাই একটু বেশি বেশি করে আশীর্বাদ করে দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমিও আজকে বাড়ি চলে যাব, কাল অন্নপ্রাশন রয়েছে, কাল আবার আসবো, আবার তোমাদের সাথে নতুন নতুন ভিডিও দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।